বিষ্ণু বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট। বুঝেন না, ইংলিশ নিয়ে ভিডিও লাগছে না দাসে। তো একটা প্রশ্ন আমার মাথার ভিতর অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল কি এমন তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, মানে কি প্রশ্ন নিয়ে আপনি কি বুঝতে পারছেন দাস ভাই? আমি বুঝি নাই, তবে বোঝার জন্য মানে মানে তিনি একটা গ্যাঞ্জাম বাজাইবে শুরুতে কি ভিডিও ছাড়ছে বুঝছো? হ্যাঁ, হাফিজুর রহমান আর মিজানুর রহমান আজারে, তার মানে দুইজনের ভিতরে একটা গ্যাঞ্জাম তিনি বাজাবে এই জন্য ভদ্র ছেলে। হ্যাঁ, তা আমরা একটু বিষয়টা কি যা বোঝার জন্য শুরু থেকে আচ্ছা শুনি। ঠিক আছে, শুরু থেকে হ্যাঁ, আচ্ছা শুরু থেকে একটু শুনি। হ্যাঁ ঠিক আছে। বিষ্ণু বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট। বুঝেন না, ইংলিশ নিয়ে ভিডিও লাগছে না। কি লাগছে? ভিডিও লাগছে, কোনটা লাগছে? আমি তো জানি না। তুমি জানবা কেমনে? সে তো জানে, সেই ট্যালেন্টেড বয়। দাসে কিন্তু টোটাল বয়ানটাই যদি স্টাইল। কি বলো তো? স্টাইল। আমার সাহেব কি বলছে? স্টাইল হয়নি, স্টাইল। স্টাইল হয়নি, স্টাইল। স্টাইল। ভাই আমি শাইকেদার পড়ছেন, শাইকের ছাত্রদেরকে আমি পারি, আমি কি একটা অভিজ্ঞতা বিষয় আছে না? ট্যালেন্টেড ছেলেটা কি বলে সেটা কিন্তু শুনবো। আর ইংলিশ টকিং করে। কি বলে, কি করে? টকিং হয় নাই, টকিং হয় নাই, টকিং না ট্রাকিং। ট্রাকিং হ্যাঁ, ইংলিশ ট্রাকিং। হ্যাঁ। এখানে আলোচনা হবে, এখানে কথা বলবেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর। তো একটা প্রশ্ন আমার মাথার ভিতর অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল। একটা প্রশ্ন বুঝছো? হ্যাঁ। বেশি না কিন্তু একটা প্রশ্ন। দেখবি সারা ভিডিওতে তিনি একটা প্রশ্ন করবেন। যে মিজানুর রহমান আজহারী এত বড় একটা বিপদে। কি বিপদ? আমি তো জানি না ভাই মিজানুর রহমান আছে কি বিপদ আছে? আমি তো, আমার তো মনে হয় না যে- বিপদে মিজানুর রহমান আজহারী মানে কি, মানে কত ট্যালেন্ট, মনে হচ্ছে তারা আজরাইলে নিয়ে যাচ্ছে, বিপদে বসে অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। দেখ, দেখি শুনি। দেখেন। মুখে আছে, তো হাফিজুর রহমান সিদ্দিকী কিছু এই নিয়ে বলবেন? হাফিজুর রহমান বলবে কেমন? হাফিজুর রহমান কি দুজন বাইরে পায়নি? আমার তো তার কথা শুনে এইরকম মনে হচ্ছে। মানে আচ্ছা, এনে লেখছে কি? লেখাটা একটু হাফিজুর পড়ি। রহমানের হিংসাত্মক ভিডিও ভিডিও দেখে যাবেন। পরে কি মানে কিছু একটা দেখাবে, সামনে কিছু একটা দেখাবে তো। হাফিজুর রহমান সিদ্দিকী মুখ খুলবে না, তো এটা নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম যে প্রচুর গাড়ছে, প্রচুর, কি ট্যালেন্টেড বয়, ছেলে প্রচুর গাড়ছে। মানে বুদ্ধি আছে ছেলে। এই হাফিজুর রহমান সিদ্দিকী কেন কথা বলতেছে না, যে মিজানুর রহমান কেন কথা বলতেছে? কেন কথা বল না? বলবে না কেন? আজহারী এত বড় একটা বিপদের মুখে আছে। তো আমি ঘাটতে ঘাটতে এই জিনিসটা পেলাম। কি পাইতে পারে? এটা শুনতে হবে আজকে। এই মানে এত সময় এত বছর ঘাইতে একটা জিনিস পাইছে, এটা কিন্তু আমাদের শুনে যাইতেই হবে আজকে। মহাবিজ্ঞানীর মতো ভাবসাব, আসলে চোখের চাহনি, বিজ্ঞানী, অপলক হ্যাঁ। দৃষ্টি, মানে আমাকে বিজ্ঞানী বিমুগ্ধ একটা করেছে। ভাব। ওয়াও, হেভি, কিন্তু হেভি। হ্যাঁ, খুব। খুব। দেখি কি পাইছে, আচ্ছা দেখি, দেখবো, দেখি। যে এদের ভিতর পূর্বে দ্বন্দ্ব। আরে কি দ্বন্দ্ব? এটা আমি ট্যালেন্টেড বয় জানে, ট্যালেন্টেড বয়ের চোখের চাহনিতেই আমি বুঝতে পারছি। আমি কি তো হচ্ছে। বুঝতেই পারলাম না যে মানে তুমি কি বুঝলা দ্বন্দ্ব? কেন? তুমি বয়স ছোট না। দ্বন্দ্বটা বাদাই থেকে হাফিজুর রহমান সিদ্দিকী। হাফিজুর রহমান জাগালো একটা দ্বন্দ্ব আছে, অবশ্যই। জাগা জমিলই মনে হয়, আমার মনে হয় এডি হইতে পারে। হয়তো হাফিজুর রহমানের জায়গা মিজানুর রহমান আজহার মনে হয় দখল করতেছে, যেহেতু না ভাই না না, আমি কইছি না, হইছে উল্টা। মিজানুর রহমান আজহার জায়গা হাফিজুর রহমান দখল করছে মনে হয়। এরকমের যে কোনো একটা মানে কি, দেশেই তো নাই, সে তো মালয়েশিয়া। তো শুরুতেই কিন্তু হাফিজুর রহমানের সেই হিংসাত্মক বক্তব্যগুলো কিন্তু আমরা দেখে আসলাম। কোনটা কদি? কোনটা? ওই ট্রাকিং টকিং এবং টকিং ইংলিশ আর কি যেন বললো, ভুলে ইংলিশ গেছি নাকি? টকিং আর ওইটা যাই হোক, যাই হোক, লেকচার হ্যাঁ, লেকচার বুঝেন না, ইংলিশ নিয়ে ভিডিও লাগছে না দাসে। পিঠে পিঠে। কিন্তু টোটাল বয়ানটাই যদি স্টাইল কি করো তো? স্টাইল স্টাইল। আর ইংলিশ টকিং করে। মানে আমি স্টাইল দেখবো, এই স্টাইলটা একটু দেখতেছি সিলেট। ছেলে কিন্তু কতক্ষণ ধরে আমি দেখতেছি দাড়ি কষাকষি করতেছে। দাড়ি মানে ভাই, দাড়ি না হইলেও টাইনে বলা যায় না, বুঝছো? তাহলে ভার্সিটিতে গিয়া তুমি লেকচারার হয়, অবস্থা কি লেকচার জানো? দাও। দাড়ির অবস্থা দাড়ি টানতে আছে একভাবে। মানে কি কি, অবস্থা? মানে দাড়ি বলাচ্ছ নাকি? শোনা বাকি দাড়ি এমনিতে কাটিয়ে ফেলো, কিন্তু খোসা খোসা দাড়ি। হ্যাঁ দেখি, তুমি একটু এই হাফিজুর রহমানের বক্তব্য আচ্ছা, একটু নজর করো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো মিজানুর রহমান আজহারী চাইলে কিন্তু এই সবের উত্তর দিতে পারতেন। কিসের উত্তর কিসের? দেবে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। বুঝবা কেমনে? তোমার তো বয়স হয় না। সেটাই তো কবে যে বয়স হবে। এনার মতো যদি বয়স এবং ট্যালেন্ট থাকে, তাহলে হাফিজুর রহমান সিদ্দিকী যে কথাগুলো বলছে, এগুলো তিনি বুঝাইতে চাচ্ছেন যে মিজানুর রহমান আজহারী কি বলছেন। বলছে এইসব কিছু মানুষের কারণে কিন্তু তাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়। হ্যাঁ, এই তো বুঝছো, কিছু- ইউ আর লিজেন্ড। মানে এইসবের কড়াকড়ি একটা জবাব কিন্তু উনি দিতে পারতেন, সেই জ্ঞানটুকু কিন্তু মিজানুর রহমান আজহারীর আছে।
বুঝছো কি একটা কথা বুঝছো বিষয়টা বুঝছো বিষয় আমি খুব বুঝে গেছি এখন। বুঝবা না তুমি আমার সাথে থাকতে থাকতে কিছুটা অবশ্যই, বুঝাও অবশ্যই। মানে এটা একটা নূরের ধারণা আছে। নূরের একটা বিষয় আছে এটা নূরের যে অপশনটা সেই বিষয়ে কথা দেবেন রয়ের সাথে কি আছে যাই হোক। কি তুই মানে হ্যাঁ কিন্তু মিজানুর রহমান আজহারি কিন্তু কোনো প্রকার গরম কিংবা কোনো প্রকার হুমকি কিংবা হুঁশিয়ারি দেয়নি। কারণ তার গায়ে লাগে না দেখেছেন দেবে দেয় না মানে মানে তাকে এর কাজ লেখা এর কাজ লেখা মানে তুমি কেন জলে রে বন্ধু কি জানো তোমার কেন জলের বন্ধু তোমার কেন তোমার কেন জলে তোমার জলে কেন শোনা তিনি কিন্তু মায়া মহব্বত দিয়ে তারপর হাফিজুর রহমান সিদ্দিকীর নামে সুনাম বলছে। অবশ্যই কারণ তাদের ভিতরে দ্বন্দ্ব নাই বিধে তারা সুনাম সে সুনাম বলবে এই তো তুমি লিজেন্ড মানে আমার সাথে থাকতে থাকতে কিছু শিখছো আমরা সেই নূরের একটা জিনিসটা option। একটু দেখবো। এখানে আলোচনা হবে এর সই কি হয়েছে আমরা চোখ ডালতে ডালতে আমার তো মনে হয় চোখ ডালানো ঠিক আছে কোথায় আঙ্গুল ডুয়াই দেই আঙ্গুল ডুয়ানের অভ্যাস ছাড়ো ভাইয়া এখানে কথা বলবেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, খুব সুপরিচিত একজন বক্তা বাংলাদেশের। ঠিক হুজুরের আলোচনা এই আবার। একটা জিনিস দেখছো না আমি তো দেখতে যাচ্ছি ভিডিওর মানে চুল শুরু টানা টানি থেকে- মানে চুল ছেঁড়া একটা অভ্যাসের অভ্যাস আছে হ্যাঁ শুনে অনেকে হেদায়েত হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক আমি শুনেছি অনেক যুবক ছেলে পেলে হুজুরের আলোচনা শুনে নামাজ ধরেছে। ঠিক এই কি নামাজ নামাজ এবার খুব- ভাবছো কি নামাজের কথা শুনে এর একটা রিঅ্যাকশন দেখছো রিয়াকশন মানে কি বলার মতো না হোয়াট মানে ইজ সে- দিস সে মানে তাহাজ্জুদ নামাজ পড়তে হতে চায় মানে- আর এমনি মানুষ এর রিঅ্যাকশনটা একটু দেখাও তো ইমোজি দিয়া উফ উফ দেখি দেখি পরে কুয়াকাটা হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাড়ি রেখে আবার আমার মনে হচ্ছে চোখে কান্না কান্না চলে এসেছে মানে চোখে হ্যাঁ এটাই হবে হইতে পারে না ইসরায়েলের যে লিজেন্ড ছেলের মন। বাংলাদেশের এই যে অটো রিকশা ভ্যান গাড়ি সিএনজিতে আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে, হ্যাঁ হ্যাঁ সুরেলা কণ্ঠ। ঠিক তো আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর যেন সহি সালামতে আগামীকাল আসতে পারে। আসুক হুজুর জীবনে যে খেদমত করেছেন কোরআন সুন্নাহর আল্লাহ যেন কবুল করে নেয়। আমি আমি তো আমি যেহেতু কমি মাদ্রাসায় পড়ছি, কমি মাদ্রাসার কাশি দাও তো যাক যাক পড়তে পারে যাই হোক, পড়তে পারে হ্যাঁ? ছাত্র এক সময় ছিলাম, তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে হাফিজুর রহমান সিদ্দিকী যেহেতু কমি মাদের ছাত্র, তো ওনার একটু হিংসা থাকবে, কারণ কমি মাদের ছাত্ররা সবসময় আটকানো থাকে, তারা 12টা বছর যাবত জেলখানার মতো। কমি মাদ্রাসার ছাত্ররা আটকা থাকে বিধে মনে হয় যে হিংসা হিংসা থাকে পারে। কিন্তু তুমি তো আটকা ছিল না তোমার এত হিংসা কেন তোমার হ্যাঁ। কেন দলের আমি তো আটকে বুঝতে তারপর পারছি ভিতরে লেখাপড়া করে, তারা বাইরের জগৎটাকে না ওই রকমটা ভাবে চিনতে পারে না। কিরকম শুনতে পারে না মানে হাফিজুর রহমান মানে মনে হয় যে তার থেকেও হাফিজুর রহমানের থেকেও তার বয়স বেশি, এই কারণে তার থেকেও তার জ্ঞান বেশি। জ্ঞান ও মাই গড অনেক রাইট ইউ রাইট তুমি আমার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখছো নূরের বিষয়টা দেখতে আর হবে। মিজানুর রহমান আজহারি সারা বিশ্ব ঘুরে ঘুরে লেখাপড়া করছে, Wow! আলিয়া মাদ্রাসা করছে, কলেজে পড়ছে, তার প্রত্যেকটা জিনিসের জ্ঞান কিন্তু তার কোন কলেজে পড়ছো তুই ক তাহলে ক আমি তো মাথায় আছে। তো মিজানুর রহমান আজহারি যে মাহফিলে ইংলিশ বলে তার একটা কারণ আছে। মিজানুর রহমান আজহারি মাহফিলে কিন্তু অধিকাংশ অডিয়েন্স কিন্তু ইয়াং জেনারেশন, তো তাদেরকে যদি বাংলায় এত বড় একটা কথা দিয়ে কিছু বোঝানো হয়, আর ওই কথাটা কিন্তু ইংলিশে জাস্ট একটা স্টেপের ভিতর সবকিছু গুছানো আছে, ওইটা বললে তারা বুঝে ফেলে। তো মানে ছেলের মানে অদ্ভুত উপস্থাপনা মানে এনি ইংরেজিতে মনে হয় খুব ইংরেজিতে ট্যালেন্ট আছে তার। ট্যালেন্ট মানে মানে বাড়া বাড়া ট্যালেন্ট অনেক হাফিজুর রহমান সিদ্দিকী যেহেতু কমি মাদ্রাসার ছাত্র, তো তিনি ইংলিশের মর্মটা কোথা থেকে যাই হোক মানে দিয়ে দিলে কিন্তু আর কমি মাদ্রাসা তারা ইংরেজি পড়ে না, তো ইংরেজি মানে তারা বুঝেই না। এ তো ইংলিশ পড়ে না দেখি বলছো মানে ও কিন্তু কইছে আমি কমি কমি মাদ্রাসা পারছি না ও নিজের কথা কইছে ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকতেছে শুন আচ্ছা ওকে ভিডিওটা দেখছে নাকি হ্যাঁ, হ্যাঁ। আমি এটা নিয়ে বেশি কথা আমরা কব না, কারণ পার্ট 2 3 কত কিছু আসবে না সেই নিয়ে কথা কব না, অবশ্যই। এমনি বেশি সময় হয়ে গেছে আপনারা কিছু কইতে চাইলে কোনে কইব গাউদি কমেন্টে কমেন্টে কিন্তু খোলা আমাকে ভিডিওটা শেয়ার করে দিয়েন ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।